गुड इवनिंग एवरीवन। तो आज के আমরা টেন্সের আরেকটা অঙ্ক করে নেব। তো আমার রিকোয়েস্টেড ভিডিওগুলোর মধ্যে এটা শেষ অঙ্ক, এটা বাকি থেকে গেছিল। তো এরপর তো আমি টেন্সেরটা আমার কমপ্লিট। তোমাদের যদি আবার কারো প্রবলেম থাকে, যেমন এই যে প্রবলেম ফ্রেজার সে পাঠিয়েছিল, সেভাবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে যে টপিকগুলো আমার করানো হয়ে গেছে, সেগুলো অবশ্যই নতুন টপিক নয়, যেগুলো করানো হয়ে গেছে সেই টপিকের উপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে যেগুলো সলভ করতে পারছো না, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাবে, আমি কিন্তু সেটা সলভ করে দেবো। তো চলো এটা শুরু করি। কি বলছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি টি অফ এ পার্টিকেল অফ কনস্ট্যান্ট মাস এম, তাহলে একটা পার্টিকেলের আমাদের কি দেওয়া আছে, কাইনেটিক এনার্জি টি দেওয়া আছে এবং যার মাস হচ্ছে ক্যাপিটাল এম, যেটা মুভ করছে ভেলোসিটিতে ভি, বলছে ম্যাগনিটিউডটা ভি। ঠিক আছে, যেমন আমরা করতাম না ভেক্টরের ক্ষেত্রে কি করতাম, যদি এরকম হতো এটা ধরুন ভিটা এরকম হতো v1, v2, v3, তাহলে আমরা কি করতাম, ম্যাগনিটিউড বের করতাম। ধরুন একটা ভেক্টর ভি, তাহলে ভেক্টর ভি একটা ম্যাগনিটিউড বের করতাম, তাই না? v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার, যেটা হচ্ছে এরকম টাইপের যে ম্যাগনিটিউডটা বেরোবে ওটাকে নাম দিয়েছে ওরা ভি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ভিটা আমাদের ভেক্টর, তোমার ভেলোসিটি ভেক্টর না, এটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড। তাহলে দেখি কি বলেছে, বলছে তাহলে আর যেখানে টিটা দিয়ে দিয়েছে আমাদের, টিটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আমরা জানি গতিশক্তি সূত্র কি হয়, হাফ এম ভি স্কোয়ার, ওটাকে ওরা এই ফর্মে লিখছে, যেহেতু টেন্সারে ওই জন্য এই ফর্মে লিখছে। তাহলে ফর্মটা কিন্তু ওরা দিয়ে দিয়েছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এটা হোল্ড করবে, যেখানে এই কেটা কি, যেখানে এর কেটা হচ্ছে কোফিডেন্ট কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো চলো এটা কিছুই না, জাস্ট আমরা কি করবো, টি এর এই মানটা ধরবো এবং এইদিকে লেফট হ্যান্ড সাইডে বসাবো, তাহলে দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিন্তু চলেই আসবে। তাহলে সলিউশনটা শুরু করি আমরা। তো প্রথম দেওয়া হচ্ছে আমাদের টি ইকুয়াল টু কি, হাফ এম জি পি কিউ এক্স ডট পি এক্স ডট কিউ হলো। এবার আমাদের কি লাগবে, ডেল টি ডেল এক্স কে। তো প্রথমে এটাকে বের করে নিচ্ছি। তাহলে দেখো এক্স কে সাপেক্ষে আমরা কি করছি, পার্সিয়ালি ডেরিভেটিভ করছি। এক্ষেত্রে হাফ এমটা থাকবে কারণ এমটা কনস্ট্যান্ট মাস। এখানে দেখো এক্স পি এর ডট আছে, আবার এক্স এর ডট দিয়ে কিউ আছে, তাহলে আমরা যদি পার্সিয়ালি করছি এক্স কে এর সাপেক্ষে, সেই ক্ষেত্রে আমরা এই দুটোকে আর ডেরিভেটিভ করবো না। ঠিক আছে, তা শুধুমাত্র জি কে করবো আমরা। তাহলে এখানে এক্স ডট পি আর এক্স ডট কিউটাকে রেখে দেবো, শুধুমাত্র কি করব, ডেল জি ও পি কিউ বাই নিচে ডেল এক্স কে, শুধুমাত্র আমরা এইটুকুটা করব। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে রাখো। এবার আমরা কি করব, পরের টার্মটা এটা করব, তাহলে ডেল টি ডেল এক্স ডটের সাপেক্ষে করব। ঠিক আছে, তাহলে হাফ এম, এবার যদি আমরা ডটের সাপেক্ষে করছি তাহলে আমরা ডট দুটোকে ডেরিভেটিভ করব, যেগুলো ডট ছাড়া সেগুলো কিন্তু ডেরিভেটিভ করব না। তাহলে এক্ষেত্রে আচ্ছা এখানে ছিল আমাদের এক্স ডট পি, হ্যাঁ ব্যাস। তাহলে এখানে আমরা কি করব, হাফ এম জি পি কিউটাকে কনস্ট্যান্ট রেখে দেবো, আর প্রথমে করব ডেল এক্স ডট পি কে এক্স ডট কিউ এর সাপেক্ষে ইন্টু এক্স ডট কিউ থেকে যাবে, আচ্ছা এখানে ডট দিচ্ছি না আমি, হ্যাঁ, প্লাস এক্স ডট পি থেকে যাবে ডেল এক্স, যেমন তোমরা পার্সিয়ালি ডেরিভেটিভ করো, মানে তোমরা গুণের ক্ষেত্রে করো সেভাবে করবে। ঠিক আছে, এটা একদম সিম্পল ফর্মুলা। এ বি তো হয়ে গেল। এবার দেখো এটাকে কি লিখতে পারবো, হাফ এম জি পি কিউটা থাকুক, আমরা কি করব, এটা মানে কি লিখতে পারি, এটা মানে হচ্ছে আমাদের ক্রনিকার ডেল্টা ডট পি কে, তাহলে এক্স ডট কিউ প্লাস এটা হচ্ছে এক্স ডট পি, এটা ক্রনিকার ডেল্টা ডট কিউ। ঠিক আছে, এবার আমরা কি করি, ক্রনিকার ডেল্টা যেহেতু ইনভেরিয়েন্ট, ওই জন্য আমরা ডেল্টা ডটটাকে আর দেবো না। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব না, আমরা ক্রনিকার ডেল্টা ক্ষেত্রে আর ডটটাকে ইউজ করছি না। ইকুয়াল টু হাফ এম, এবার জি এর সঙ্গে এটা গুণ করো, আবার জি এর সঙ্গে পরেরটা গুণ করো, তাহলে কি আসবে, এখানটায় আমাদের আসবে জি পি কিউ ডেল্টা পি কে এক্স ডট কিউ প্লাস এখানে আসবে জি পি কিউ, ডেল্টাটাকে আমি আগে লিখলাম
কেন লিখছি সেটা এখনই বুঝতে পারবে। এক্স ডট পি ইকুয়াল টু হাফ এম তো থাকবেই। এবার এখানে দেখো কোণরেখার ডেল্টা পি আর এখানে পি সেম হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এরকম থাকতে আমরা কিন্তু ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারি। কার সাহায্যে? এই পি এর জায়গায় কে বসবে, কে বসে যাবে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারবো জি কে কিউ ডেল এক্স কিউ প্লাস এখানে সেম ভাবে এখানে দেখো কিউ কিউ মিলে গেল, তাহলে আমি কিউ এর জায়গায় কাকে বসাবো, কে কি বসাবো। এটা কিন্তু ডেল্টার একটা প্রপার্টি, যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো ফলো করছো তারা কিন্তু সেটা জানো। তাহলে এখানটা হবে পি কে এক্স ডট এক্স, ঠিক আছে? তাহলে এইভাবে থাক। এরপর এখানে কি করতে বলেছিল, আমাদের করতে বলেছিল কি, যেটা আমাদের সেকেন্ড বেরোলো এটাকে আবার দেখো ডি ডিটি সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে, ডি ডিটি করতে বলেছে। তো চলো আমরা করে দিই। তাহলে এটা আসলে আমাদের ডেল টি ডেল এক্স ডট কে, তাই তো? এবার আমরা কি করব, ডি ডিটি করব। তাহলে ডি ডিটি অফ ডেল টি ডেল এক্স ডট কে, ঠিক আছে? এবার আমরা কি করছি, আমরা কিন্তু ডেরিভেটিভ করছি। আচ্ছা, তার আগে এক কাজ করে এটাকে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে ব্যাপারটা একটু ছোট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হাফ এম, এখানে দেখো কিউটা ডামি ইন্ডেক্স, এখানে দেখো পিটা ডামি ইন্ডেক্স, তাহলে আমরা কি করতে পারি, ডামি ইন্ডেক্স গুলোকে অন্য ইন্ডেক্সে চেঞ্জ করতেই পারি, তাই কি না? তো আমি কি করছি, এটাকে কিউ আকারে লিখছি। তাহলে আমি এখানে ডেল জি কিউ কিউ এক্স ডট কিউ প্লাস পি, এখানটা কিউ করলাম, কিউ কে এক্স ডট কিউ, তাহলে লিখতে পারো অ্যাজ পি ইজ আ ডামি ইন্ডেক্স, ঠিক আছে? তোমরা পড়ার সময় কিন্তু লিখে লিখে করবে, আমি লিখছি না কোনোগুলো প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু তোমরা লিখবে। এবার দেখো তোমরা সেম দুটোকে যোগ করে দাও। আমরা কি জানি কে কিউ আর কিউ কে একই ব্যাপার, কারণ আমাদের কি জি কে কিউ ইকুয়াল টু জি কিউ কে, যেহেতু জি সিমেট্রিক, তাই কি না? তাহলে এটা দেখো, তাহলে একটা দুটো দুটো হয়ে গেল আমাদের, তো দুটো এখানে সামনে ছিল একটা হাফ, তাহলে চলে আসবে আমাদের এম জি কে কিউ এক্স ডট, ঠিক আছে? এবার আমরা ডেরিভেটিভ করব ডি ডিটি অফ ডেল টি ডেল এক্স ডট কে, তাহলে এখানটা কি আসবে আমাদের ডি ডিটি অফ এমটা তো কনস্ট্যান্ট, এম তো মাস, ওটাকে বাইরে করে দিলাম। তাহলে এবার দেখো আমরা কিন্তু পার্সিয়াল করছি না, এবার আমরা কিন্তু পুরো ডেরিভেটিভ করছি, তাহলে আমি কাউকে বাদ দিতে পারবো না, দুজনকে কিন্তু ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে করবো কি, জি কে কিউটাকে রাখলাম কনস্ট্যান্ট, এখানে কি করবো আমি ডি ডিটি অফ এক্স ডট কিউ প্লাস ডি ডিটি অফ জি কে কিউ, তার সঙ্গে আমাদের এক্স ডট কিউটা কিন্তু থেকে গেল, ঠিক আছে? তাহলে এখানে দেখো এমটা তো কনস্ট্যান্ট, তাই না? এমটা যেহেতু মাস, ওটাকে আমরা বাইরে বের করে নিলাম। এবার এখানটায় জি কে কিউ থাকুক, এখানে টি এর সাপেক্ষে আমরা কি করছি, ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা হয়ে যাবে কিউ ডবল ডট, ঠিক আছে? প্লাস এবার এখানে যখন আমরা জি কে কিউ কে করছি তখন কিন্তু ডিরেক্টলি টি এর সাপেক্ষে আমরা করতে পারবো না, এখানে আমরা কি করব, চেন রুল অ্যাপ্লাই করব, কে কিউ ডেল এক্স জে নিলাম আমি, ঠিক আছে? কারণ টিটা আমাদের অন্য ভেরিয়েবল আর জিটা আমাদের এখানে একটা কি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, সরি এখানে আমাদের কোভেরিয়েন্ট টেন্সর। তো কোভেরিয়েন্টের জন্য আমরা কিন্তু অন্য একটা তোমার হচ্ছে কি টেন্সরের সাপেক্ষে আমরা কি করবো, কি ডেরিভেটিভ করতে পারবো এটা। তাহলে আমরা এক্সটা নিলাম এখানটায় ডেল এক্স জে, আর আমাদের মেনলি ছিল টি এর সাপেক্ষে, ঠিক আছে? তারপর এখানে ডেল এক্স ডট কিউ তো থেকেই গেল। এবার এটা দেখো এম জি কে কিউ ডেল এক্স ডট কিউ প্লাস ডেল জি কে কিউ থেকে গেল এখানটায় ডেল এক্স জে, এটা রেখে দিলাম। এখানে দেখো এটা মানে কি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে আমরা ডট আকারে লিখতে পারি, তাই কি না? কারণ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ গুলো আমরা কি করি, ডট আকারে লিখি, তো জে চলে আসলো এখানটায়, তাহলে এখানে ডেল এক্স ডট কিউ, ঠিক আছে? এবার যেহেতু এটা মেলাতে হবে আমাদের, আমরা কি করছি প্লাস
এখানে দেখো সবাই কে আছে কিউ আছে, তাই না? তাহলে এবার কে কিউ মাঝখানে জেটাকে একটুখানি অড টাইপের লাগছে, তাহলে আমি কি করবো, এখানে যেহেতু দু জায়গায় জে আছে আর যেটা কি ডামি ইন্ডেক্স, তাহলে আমি এখানে অন্য একটা ইন্ডেক্সে রিপ্রেজেন্ট করছি যেটা এখানে নেই, আমি পি দিয়ে করলাম। তাহলে দেখো পি কিউ কে একটু শুনতে ভালো লাগছে ওই জন্য, ঠিক আছে? তুমি চাইলে কিন্তু যেও রাখতে পারো, এটা তো কোনো প্রবলেমই হবে না। জাস্ট আমি কি করলাম, একটু শুনতে ভালো লাগবে বা লিখতে সুবিধা হবে ওই জন্য আমি কিন্তু কিউ দিয়ে লিখলাম, সরি পি দিয়ে, নতুন একটা ইন্ডেক্স পি নিলাম জে এর পরিবর্তে, ঠিক আছে? তোমরা চাইলে এখানে তাই করতে পারো একদম। আচ্ছা এক কাজ করো, এখানেই পি করে দাও, এখানটাই পি করে দাও, এখানটাই পি করে দাও, তাহলে এখানটা পি যে না করে আমি পি করলাম, ঠিক আছে? তাহলে এই লাইনটা না লাগছেই না, ব্যাস এটাই হবে। হ্যাঁ এটাই বরঞ্চ বেটার হলো, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটা চলে আসলো আমাদের 2 নম্বর। এবার আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল আমাদের 2 - 1 এটা ছিল কিন্তু। তারপর 2 হচ্ছে আমাদের ডি ডিটি অফ ডেল টি ডেল এক্স ডট কে, তার সঙ্গে মাইনাস ছিল আমাদের ডেল টি ডেল এক্স কে, তাই না? দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম। এবার দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসছে কিনা। তো মানগুলো বসো, এটা ইকুয়াল টু যেখানটা আছে এম, এখানটা আছে আমাদের জি কে কিউ ডেল ডবল ডট কিউ প্লাস ডেল জি কে কিউ ডেল এক্স পি ডেল এক্স ডট পি ডেল সরি এক্স ডট কিউ, ঠিক আছে? এটা মাইনাস এমটা কমে চলে আসবে দুটো থেকেই, মাইনাস এখানে আসছে এই যেটা হাফ অফ পি কিউ এক্স কে আর হচ্ছে পি কিউ, পি ডট কি ডট, ঠিক আছে? তো এখানে আসবে মাইনাস হাফ অফ ডেল জি পি কিউ ডেল এক্স কে ডেল এক্স ডট পি ডেল এক্স ডট কিউ, ঠিক আছে? হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে এম জি কে কিউ এক্স ডবল ডট কিউ এটা থাকুক। আমরা কি করছি, প্লাস এটা দেখো কমন পার্টটা নিয়ে নিলাম, আর এটাকে আমরা বাকি যে পার্টটা থাকবে মানে এই পার্টটুকু এটাকে আমরা কি করব, ক্রিস্টাবল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড আকারে সাজানোর চেষ্টা করব। তো এইটাকে আমি লিখতে পারি এভাবে, হাফ অফ ডেল জি কে কিউ নিচে ডেল এক্স পি। এবার দেখো ক্রিস্টাবল সিম্বলের জন্য নিচে কি লাগবে, 3টা ইন্ডেক্স লাগবে আমাদের। তাহলে এখানে পি, এখানে অলরেডি কে আছে, তাহলে আমরা কিন্তু কিউ নেই, তাহলে আমি ক্রিস্টাবল সিম্বল আকারে সাজাচ্ছি। তাহলে নিচে নেব ডেল এক্স কিউ। তো যখনই কিউ নেবো তাহলে উপরে কি বাকিগুলো থাকবে, মানে ডেল জি, এখানে থাকবে কিউ এর পরে আমাদের পি আর কে থাকবে, মাইনাস এই পার্টটা তো অলরেডি আছে, হাফটাকে আমরা কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেল জি পি কিউ ডেল এক্স কে, তারপর ডেল এক্স ডট পি ডেল এক্স ডট কিউ, এটা আমাদের কমন পার্ট ছিল। যদি এই জায়গাটা বুঝতে না পারো এই জায়গাটা আমি আরেকবার লিখছি, এখানে ছিল আমাদের ডেল জি কে কিউ নিচে ডেল এক্স পি, এটাকে আমি লিখলাম হাফ অফ ডেল জি কে কিউ ডেল এক্স পি প্লাস ডেল জি কে কিউ ডেল এক্স পি। এটা তো করতেই পারি, তাই কি না? মানে হাফ দিয়ে দুটোকে যোগ করলাম, ইকুয়াল টু হাফ অফ, এটা কিন্তু টেন্সের ক্যালকুলাস, ঠিক আছে? এখানে যে কোনো ইন্ডেক্স গুলো না ইচ্ছে মতো চেঞ্জ করা যায়, এটা একটা মজার ব্যাপার। তো এখানটা আমরা কি করব, যেটা আমাদের প্রয়োজন, এখানে দেখো উপরে যে দুটো ইন্ডেক্স থাকবে নিচে কিন্তু অন্য ইন্ডেক্স নিতে হবে, এটা হলো মেন ক্রাইটেরিয়া। তো আমরা কি করলাম, ডেল জি, আমার নিচে দরকার কিউ কে, কারণ আমরা কি করবো, ক্রিস্টাবল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড আকার নিয়ে আসবো, ওই জন্য আমার নিচে দরকার কিউ কে। তাহলে নিচে আমি কিউটাকে লিখবো, পি জায়গায় কিউ লিখলাম, তাহলে উপরে কি কিউ কে বাদ দিয়ে লিখতে পারবো কাউকে আমরা, তাহলে কে পি লিখলাম, ঠিক আছে? তো ওই জন্য দেখো এই জায়গাটা আমরা এই দুটোকে ঢুকিয়ে দিয়েছি, আর পরটাতে হাফ অলরেডি ছিল, এই জন্য হাফটাকে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু এম থাকবেই, জি কে কিউটা থাকুক, কে কিউ এক্স ডবল ডট কিউ এটা থাকবে, প্লাস এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের ক্রিস্টাবল সিম্বল অফ প্রথমে দুটো ইন্ডেক্স মানে পি কিউ কমা পরের ইন্ডেক্সটা কে, তারপর যেটা ছিল সেটাই ডেল এক্স ডট পি
ডেল এক্স ডট কিউ। আমাদের কিন্তু এখনো প্রমাণ আসেনি। এখানে দেখো জি কে কিউবটা একটাই বিরক্ত করছে, এটাকে আমরা তাড়াবো। কি করে তাড়াবো? তাহলে জি কে কিউবটা থাকলো এখানটায়, এটাকে আমরা আবার কি করবো, সেকেন্ড কাইন্ড ক্রিস্টোফার সিম্বল আকারে লিখবো। এখানে জি কে একটা নতুন ইন্ডেক্স নিতে হবে, তাই না? যেখানে পি কিউ কে, কে এর জায়গায় কি করতে, একটা নতুন ইন্ডেক্স নিতে হয়। তাহলে এই কে এর জায়গায় আমরা নতুন একটা ইন্ডেক্স নিলাম আর, তাহলে এটা চলে আসবে উপরে আর নিচে পি কিউ। এটা তো হচ্ছে ফার্স্ট কাইন্ড থেকে সেকেন্ড কাইন্ডের নিয়ম, তাই কি না? শুধু কি করতে, শেষে ইন্ডেক্সের জায়গায় নতুন একটা ইন্ডেক্স নিতে হয় আর সেই ইন্ডেক্সটা এখানে থাকবে এবং শেষে ইন্ডেক্সটাও এখানে থাকবে, এটাই তো নিয়ম। তো আমরা তাই করলাম। এখানে পি কিউ, এখানে এক্স ডট পি এক্স ডট কিউ, ইকুয়াল টু এম। এবার আমরা কি করব, এখান থেকে কমন নেব। তো আমরা কি করছি, এখানে আবার দেখো কিউটা ডামি ইন্ডেক্স, আমার এখানে আছে কি আর, তাহলে আমি কি করব, এই কিউটাকে পাল্টিয়ে আর নিয়ে আসবো। তাহলে কি হবে, যদি ডামি ইন্ডেক্স আমি চেঞ্জ করতে পারি, এটা একটা কমন পেয়ে যাবো। কমন নেওয়ার জন্য আমি কিন্তু তাই করছি। তাহলে আমি পরের লাইনে করলাম জি কে আর এক্স ডবল ডট কিউ প্লাস জি কে আর তো থাকলোই, আর পি কিউ এক্স ডট পি এক্স ডট কিউ। ব্যাস, যেহেতু এখানে লিখতে দাও যে, সরি এখানে কিউ না, এখানে আর হবে, যেহেতু কিউ ইজ আ ডামি ইন্ডেক্স। ঠিক আছে, ব্যাস আমাদের প্রায় প্রমাণের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা কি করব, এটাকে ইকুয়াল টু এম ইন্টু জি কে আরটাকে কমন নিয়ে নেব। এখানে থাকলো এক্স ডবল ডট অফ আর প্লাস আর পি কিউ এক্স ডট পি এক্স ডট কিউ। আচ্ছা, ভেতরের পার্টটা মানে কি? ভেতরের পার্টটা মানে দেখো এ আর, যেখানে এটা কি অ্যাক্সিলারেশন, কারণ এ আর আমাদের ছিল ফর্মুলা এটা, এ আর মানে ছিল আমাদের ডেল ডেল টি অফ এক্স ডট আর প্লাস ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড আর, এখানে নতুন একটা ইন্ডেক্স পি কিউ, তারপর এখানে নতুন ইন্ডেক্সগুলো থাকবে, মানে এরকম টাইপের ব্যাপারটা ছিল। ডেল এক্স পি ডেল টি ডেল এক্স কিউ ডেল টি, এটা ছিল আমাদের কি অ্যাক্সিলারেশনের ফর্মুলা। তাহলে এটা মানে হচ্ছে, দেখো এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে কি ডাবল ডেরিভেটিভ, আর এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এখানেও তাই টি এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে এটা আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের এ আর। এবার এখানে তাহলে এম জি এর ক্ষেত্রে আছে আমাদের কোভেরিয়েন্ট, এর কাছে আছে কন্ট্রাভেরিয়েন্ট, তার মধ্যে এটা আবার দেখো সেম ম্যাচ করে যাচ্ছে, আরটা আর ইন্ডেক্সটা সেম ম্যাচ করে যাচ্ছে। এক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, একটা নিয়ম ছিল, এটাকে আমরা আর এর জায়গায় কে লিখতে পারি, এটা আমাদের একটা ফর্মুলাই ছিল। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ধরলাম এবং রাইট হ্যান্ড সাইডটাকে কিন্তু প্রমাণ করে ফেললাম। তাহলে ইকুয়াল টু আর এইচ এটা প্রুফড। এমনি প্রমাণটা বলতে গেলে খুব সহজেই আছে, কিন্তু জাস্ট মনে রাখতে হবে তোমাকে কোথায় কোন ইন্ডেক্সগুলো চেঞ্জ করতে হচ্ছে, সেটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। এখানে দেখো কিছু করে নি, নর্মালি ডেরিভেটিভ করলাম, এখানেও তাই নর্মালি ডেরিভেটিভ করলাম। তাহলে এখানে এই জায়গাটা মনে রাখতে হবে, বক্স করে রাখতে পারো। ঠিক আছে, আর এখানে নর্মাল ডেরিভেটিভ করলাম, এখান থেকে কিছু নেই। এবার যখন করছি তখন এই যে এই জায়গাটা ভাঙছি, আচ্ছা আমি এটা অন্য কালার করে দিচ্ছি। কোথায় গেল, এই যে এই জায়গাটা যে ভাঙছি, এইটুকুটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে। তারপর তো নর্মালি ফর্মুলা চলছে, তারপর এই জায়গাটা একটা ইন্ডেক্স চেঞ্জ করতে হবে। ব্যাস, এই কয়েকটা জায়গা হলো মেন জায়গা। যদি এগুলো করতে পারো এবং তোমাদের যদি ডেরিভেটিভের ফর্মুলা অ্যাক্সিলারেশনের ফর্মুলা মনে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অঙ্কটা তোমরা হামেশাই করতে পারবে। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর যেটা বললাম,
তোমাদের যেই টপিকগুলো করানো হয়ে গেছে আমার অলরেডি, সেই টপিকগুলোর মধ্যে যদি তোমাদের যে কোনো টপিকে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারবে।